قالوا إنا لله وإنا إليه راجعون قالوا إنا لله وإنا إليه راجعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 151 নং আয়াত থেকে 155 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 156 নং আয়াত থেকে 160 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমরা এই আয়াতটি রিডিং পড়ব। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। হামজা লাম জবর আল্লাম জবরলা আল্লাহ, দাল ইয়া জের দি, আল্লাযী নুন জবর না, আল্লাযীনা। কোনো শব্দের শুরুতে যদি জবরজের পেশ কিছু না থাকে তাহলে সেখানে জবর ধরে পড়তে হবে। আল্লাযীনা। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইদা। হামজা জবর আ, সাদ আলিফ জবর স, আস। সাদ মোটা করে উচ্চারণ করতে হবে। আস। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা তা জবর বাত, হা মিম পেশ হুম। আসাবাত হুম। মিমে বা নুনে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। মিম পেশ মু, সাদ ইয়া জবর সি, মুসি। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা জবর বা, তা দুই পেশ তু, মুসিবাতু। তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে তানবিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে। মুসিবাতু। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ক্বালু। হামজা নুন জের ইন, নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর এখানে আল্লাহ শব্দের পূর্বে জের থাকার কারণে আল্লাহ শব্দকে চিকন করে পড়তে হবে। লিল্লাহ হাজের হি, লিল্লাহি। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন। নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন আলিফ জবর না, ইন্না। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া ইন্না। হামজা জের ইলাম ইয়া জবর লাই, ইলাই হাজার হি, ইলাইহি। র খারা জবর র, জিম জের জি, র জি আইন ও পেশ উ, র জি নুন জবর না।
راجعون রাজিউন। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রাজিউন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত পড়ব। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله. 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 قالوا إنا لله وإنا إليه راجعون. 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 হামজা পেশ উ লাম খারা জবর লা, উলা। কোনো হরফের উপর খারা জবর হলে 1 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, আর খারা জবরের উপরে মোটা চিহ্ন আসলে 4 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। উলা হামজা জের ই, উলা ই। কাফ জবর কা, উলা ই কা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম। সদ জবর স, লাম জবর লা, সলা। ওয়াও খারা জবর ওয়া, সলা ওয়া। তা মিম 2 পেশ তুম, صلواتم. ميم رازر مير، صلواتم من رباز والرب زربي ربها ميم زرهم ربهم من ربهم. واو زبر وراح زبر راح ورح ميم زبر ما ورحمة. تعدوي পেশতুন ওয়ারহমাতুন। গোলতায় ওয়াকফ করলে হা হবে এবং হায়ের উপর জজম হবে। ওয়ারহমাহ। أولئك عليهم صلوات من ربهم ورحمة. 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 وأولئك
ওয়া উলাইকা হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল মিম হা পেশ মুহ তা জবর তা মুহতা দাল ওয়াও পেশ দু মুহতাদু নুন জবর না মুহতাদুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন وأولئك هم المهتدون وأولئك هم المهتدون وأولئك هم المهتدون হামজা নুন জের ইন নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন সদ জবর নাস ইন নাস সদ জবর সফা আলিফ জবর ফা সফা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইন নাস সফা ওয়াও লাম জবর ওয়াল মিম র জবর মার ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াল মারওয়াতা মিম নুন জের মে শিন জবর শা মেশা আইন আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা জের ই র লাম জের রিল ইরিল শাআইরিল লাম খারাজ বল্লা শাআইরিল্লাহ হাজের হি শাআইরিল্লাহি খানা জবরের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় মিন শাআইরিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ إن الصفا والمروة من شعائر الله إن الصفا والمروة من شعائر الله إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما হামজা নুন ইয়া জবর আই নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসার কারণে নুন সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে আই ইয়া ত জবর ইয়া ত ওয়াও জবর তাও ইয়া তাও ওয়াও জবর ওয়া ইয়া তাওয়া ফা জবর ফা ইয়া তাওয়াফা বিহিমা আই ইয়া তাওয়াফা বিহিমা আই ইয়া তাওয়াফা বিহিমা فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم
ومن تطوع خيرا فإن الله شاكر عليم ومن تطوع خيرا فإن الله شاكر عليم ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم إلا
الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم وأنا التواب الرحيم وأنا التواب الرحيم وأنا التواب الرحيم সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 156 নং আয়াত থেকে 160 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 161 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।